রাজধানীর ভাটারা থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আসেন তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান খান শুনানিতে বলেন, আসামি যে অর্থের যোগান দিয়েছেন তা এজাহারে বলা নাই। নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে। বাদী হলফনামা দিয়ে বলেছে তার ভুল হয়েছে। আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আসামি একজন জনপ্রিয় অভিনেত্রী, তার জামিন চাই। এ সময় বিচারক আসামি অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান, কিন্তু তিনি দুবার মাথা নেড়ে না উত্তর দেন। এ সময় তাকে হাসি মুখে দেখা যায়। তখন পাশ থেকে আইনজীবীরা বলতে থাকেন, অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে নেচে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত, সে আবার হাসে। এ সময় অপু বিশ্বাস বলেন, আমি কিছু বলতে চাই। তখন তাকে থামিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, র্যাব পুলিশ সেনাবাহিনী শিক্ষার্থীদের উপর হামলা করে, লাশের বন্যা বয়ে যায়। এদেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিল সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এই অপু বিশ্বাসরা ফেরদৌসের নেতৃত্বে শেখ হাসিনাকে সহযোগিতা করে। শেখ হাসিনা আবার আসবে বলে তারা মনে করেন। এরপর অপু বিশ্বাস বলেন, আমি একজন অভিনেত্রী। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, করতেও চাই না। এ সময় আইনজীবীরা আহা আহা সাধু বলতে থাকেন। অনেক আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, অপু বিশ্বাস এমপি হতে চাইছিলেন, শেখ হাসিনার দোসর সে। এ সময় অপু বিশ্বাস বলেন, আমি অভিনেত্রী। আমাকে যে পোশাক দেওয়া হয় সে পোশাক পরে অভিনয় করতে হয়। অভিনয় এমনই। ওই সময় আমি খারাপ অবস্থায় ছিলাম, পারিবারিক ঝামেলা চলছিল, আমার একটা বাচ্চা আছে। এ সময় অপু বিশ্বাসের চোখ ছলছল করতে দেখা যায়। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।